রাতের বেলা হচ্ছে, এখন আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে শাওন ভাই। আর এখানে বার্থডে গার্ল আমাদের জন্য কফি বানাচ্ছে। আজ সিঙ্গেল বলে এভাবে কাপলদের এত লুতুপুতু সহ্য করতে হয়। সো স্যাড। ওর অনেক ইয়ে আছে ভাই, কারেন্ট আছে কারেন্ট। Assalamu alaikum everyone, this is me Kanizna Tanjina and welcome back to my new video. I hope সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হবে অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে প্লাস হচ্ছে আমি এখন আছি কক্সবাজার আর আমাদের ফ্যামিলি ট্যুর ছিল কক্সবাজারে। দেন আমরা সবাই মিলে চলে আসি, যেহেতু আমার এক্সাম ছিল তো আমি এক্সামটা শেষ করে আমরা সবাই আসার প্ল্যান করি। কিন্তু ফার্স্ট দিনেই যে আমি এভাবে সারপ্রাইজড হব, মানে এটা আমার খুবই আনএক্সপেক্টেড ছিল। সো এক্সাইটেড ছিলাম প্লাস হ্যাপি। তো মেইনলি আমাকে এভাবে স্পেশাল ফিল করাইছিল আমার বোন আর তার হাজব্যান্ড, মানে আমার দুলা ভাই। আর আলহামদুলিল্লাহ আমি তো অনেক ব্লেসড, কারণ আমি এরকম একটা বোন প্লাস ভাই পেয়েছি। যাই হোক, ওদের নিয়ে বললে কখনোই শেষ হবে না। সো আমি মেইন টপিকে আসি। আমরা হচ্ছে ফার্স্ট দিন এসেই হচ্ছে দুপুরে লাঞ্চ করে নেই শালিকে। অ্যান্ড এখানে একটা কিউট বিড়াল ছিল, যেটা যদিও আমার ভয় লাগতেছিল ফার্স্টে, তো তামান্না ওকে খুবই আদর করতেছিল এখানে। আর ওর ফেসটা এত মায়াবী ছিল ভাই, আমার ইচ্ছা করতেছিল ওরে নিতে, বাট আমার খুবই ভয় লাগতেছিল, এর জন্য আমি আর নেইনি। সো আমরা এখানে এসে লাঞ্চ করে নিই। আর এখানে অনেক সামুদ্রিক মাছ ছিল। এরপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে শরীরে একটু এনার্জি এনে দেন আমরা আবার বিচে চলে যাই ফটোশুট করার জন্য আমার কিছু। আর ভাই কি বলবো, এত ভালো লাগতেছিল বিকেলবেলার ওয়েদারটা। ছবি টবি শেষ করে দেন আমরা সন্ধ্যাবেলা এখানে নাস্তা করে নিই। তারপরে শরীরে কতটা এনার্জি হইলে ভাই ভাবেন রাত্রে আবার আমরা বের হইছি। আইসক্রিমটা দেখে এত ইয়ামি লাগতেছিল, কিন্তু ট্রাস্ট মি গাইস এত বাজে ছিল খেতে, যদিও এত ভালো লাগেনি আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। আর এইখানে ভাইয়া হচ্ছে জুস ট্রাই করতেছিল। এরপর হচ্ছে যে আমরা সন্ধ্যাবেলা যেহেতু বের হয়েছি, তো আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচে চলে আসি। আর এইখানের ভিউটা অনেক সুন্দর ছিল, একদম পারফেক্ট একটা ভিউ ছিল সন্ধ্যার জন্য। তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন রাতে আবার হোটেলে ব্যাক করি। রাতের বেলা হচ্ছে, এখন আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে শাওন ভাই। আর এইখানে ভাইয়া যখন ফ্রিজ থেকে রাতে কেকটা বের করে, আমি তো জাস্ট শক। তো এইটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল, আর আমি তো চকলেট কেক দেখে খুশি হয়ে গেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে এর ক্লিপ, মানে ব্রেকফাস্টের সময়। আর এখানে বার্থডে গার্ল আমাদের জন্য কফি বানাচ্ছে। ভাই আমারটার মধ্যে গিফট আমি করিস না, তুই তার চিনি বেশি করে দিস। ভাই সুন্দর করে বানাচ্ছি কফি করে। এরপর হচ্ছে যে আমরা নাস্তা টাস্তা শেষ করে আবার উপরে চলে যাই। দেন আমি ফটাফট রেডি হয়ে, মানে শাড়ি পরে রেডি হয়ে, এরপর হচ্ছে আমি আর আপু ভাবতেছিলাম যে বিচে গিয়ে একটু শাড়ি পরে শ্যুট করব, যেহেতু আমাদেরকে একটা পেজ থেকে শাড়িগুলো গিফট করা হয়েছে। সো আমরা ভাবলাম যে বিচে গিয়ে দুই বোন মিলে সুন্দর করে শ্যুট করে আসি। মানে বুঝতেছি না শাড়ি পরছি নাকি যুদ্ধে নামছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন শাড়ি পরে যুদ্ধে নেমে গিয়েছি। শাড়ি পরে সমুদ্রে ছবি ভিডিও করা এত কষ্টের। এই যে আমাদের অবস্থা, নিচে সব ভিজে গেছে, বাতাসে পুরো অবস্থা খারাপ। আর তোমাকে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা। আর আমাদের এই শাড়িটা কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি মেনশন করে দিয়ে দিব। আর আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমাকে হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে খুবই বাজে, আই নো। আমি দেখাই দিই ভাই, কি বলবো, আজ সিঙ্গেল বলে এই অবস্থা। কাপলদের এইভাবে ছবি ভিডিও করে দেওয়া লাগছে। গাইস আজ সিঙ্গেল বলে সো স্যাড। ভাই মরলে তো তুমি বউ পাবা, আমি তো জামাই পাবো না, আমি তো মরে যাবো। ভাই তোমাকে সহ্য করা, সরি তোমাকে বাঁচানোর জন্য ভাই আছে, কিন্তু আমারও কিছু হবে না, আমাকে বাঁচানোর জন্য তুমি আছো। আমি নিজেই সাঁতার জানি না। আর এইটা হচ্ছে দুপুরের ক্লিপ, মানে সকালবেলা আমাদের শাড়ি পরে শুট করার পরে দেন আমরা আবার হোটেলে এসে রেডি হয়ে আবার বের হইছি। তোমার না পাহাড়ে ওঠার খুব শখ? হ্যাঁ ভাই, তারপর বুঝবা আমার এক্সপেরিয়েন্স আছে, সমস্যা নাই, তাও আমি উঠবো। ভাই আমি তো অনেক বেশি এক্সাইটেড।
পাহাড়ে উঠবো। আমরা এখন আসছি হিমছড়িতে, হিমছড়ির পাহাড়ে। এখনই পা ব্যথা হয়ে গেছে, পরে কি হবে। গাইজ এখানে সবচাইতে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে আমি আছি, আমার মতো একটা সুন্দর মেয়ে আছে। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এক পাশে পাহাড় এন্ড আরেক পাশে সমুদ্র। এক পাশের সাইডে পাহাড়। টোটালি সেকেন্ড ডেটা ছিল আমাদের জন্য খুবই হার্ড অ্যান্ড অনেক সুন্দর একটা দিন ছিল, কারণ আমরা ওই দিন অনেক জায়গায় ঘুরছি, লাইক 3টা প্লেস আমরা এনজয় করছি সবাই মিলে একসাথে। তো আমরা হচ্ছে এরপরে হিমচড়ি থেকে আমরা চলে যাই ইনানি বিচে, অ্যান্ড এখানে এই ভিউটা আসলে অনেক বেশি ডিফারেন্ট ছিল, এই জন্য অনেক ভালো লাগছে। এরপর ওইখানে আমরা ঘোরাঘুরি করে দুপুরে লাঞ্চ করে দেন আমরা আবার চলে যাই লাল কাঁকড়ার বিচে। আর ওইখানে মানে ফাও গেছি ভাই, শুধু একটা জিনিসই ভালো লাগছে যে এখানে অনেক সুন্দর বড় পাহাড় ছিল, যদিও আমার পাহাড় অনেক পছন্দ, যার কারণে আমার এসব ভিউ দেখতে অনেক ভালো লাগে। সো এখানে হুদ্দাই নেমে হাঁটাহাঁটি করছি, উল্টা পা ব্যথা হয়েছে। লাল কাঁকড়ার তো কিছুই ছিল না, এনিওয়ে তাও দেখছি অনেক ভালো লাগছে, যেহেতু যদিও না আসলে হয়তো দেখাই হইতো না। অ্যান্ড এখানে হচ্ছে আমি শান্তিতে একটু দোল দিচ্ছিলাম, আর আমার কাছে এইটা এত ভালো লাগছে ভাই, কি বলবো, আমার ইচ্ছা করতেছিল এখানেই থেকে যাই। মানে এই মোমেন্টটা আমি বলে বুঝাইতে পারবো না, আমার কাছে সবচাইতে বেস্ট একটা মোমেন্ট ছিল এটা। আর ওই দিন যদিও ভালোই রোদ ছিল, কিন্তু আমার কাছে একদমই মানে গরম লাগে নাই, আমি বোরিংও ফিল করি নাই, কারণ এত সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল। আর আমি তো এখানে বসে বসে একটা আরাম প্লেস পাইছি দোলনা দেওয়ার জন্য। এই ছিল আমাদের সেকেন্ড ডে এর ঘোরাঘুরি। এরপর হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করি, দেন হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা আবার রাতে ডিনারের জন্য বের হয়ে যাই। আমাদের সেকেন্ড ডে, আমরা হচ্ছে এখন ডিনার করতে আসছি, আর একটু পরে খেয়ে আবার হোটেলে ব্যাক করব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আর এটা ছিল আমাদের থার্ড ডে। আর তৃতীয় দিন আমরা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম, অ্যান্ড আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। নো, আমাকে এই কালার অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমরা ওই দিন গিয়েছিলাম লাবণী পয়েন্টে, আর ওইখানে গিয়েছিলাম মূলত ওইখানে আমাদের কিছু রিলেটিভস ছিল, ওনাদের সাথে দেখা করার জন্য। দেন ওইখানে গিয়ে আমার আম্মুর ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, সো আমরা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করি। এরপর হচ্ছে চলে আসি কিছু শপিং করার জন্য। মানে কি বলবো ভাই, এখানে সবাই হচ্ছে আমার নানুর বাড়ির দিকের সব, এখানে সবাই পরিচিত, অ্যান্ড আমাদের যার কারণে তেমন একটা প্যারা হয় নাই। দেন ওইখান থেকে আমরা চলে আসি ফিশ ওয়ার্ল্ডে। আর এখানে এসে আসলে আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যান্ড আমি যেসব সামুদ্রিক মাছ আগে দেখি নাই সেগুলো এখানে দেখতে পেরেছিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আবার লাবণী পয়েন্টে চলে আসি। ট্রাস্ট মি গাইস, এখানে আসার পর এত মানুষ ছিল, আর কে বলছে বাংলাদেশের মানুষের টাকা পয়সা নাই, দেখেন। তো যাই হোক, এরপর ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আম্মু আর ভাইয়া চলে আসে এখানে শুটকি কেনার জন্য। আর ভাই বিশ্বাস করেন, মানে আমাদের শরীরে জানি না কই থেকে এত এনার্জি আসছে, বিশেষ করে শাওন ভাইয়ার। অ্যাকচুয়ালি আমরা রেস্ট নেওয়ার জন্য ফোর্থ ডেটা কক্সেই স্টে করি। তো মেলার কথা শুনে আম্মু আর ভাইয়া বলতেছিল রাতে যে চলো ঘুরে আসি মেলায়।
ভাই কক্সবাজার আসছি, আমাদের কি লাগে এমন কোনো কিছু মনে হয় না বাদ না। ফাইনালি এখন যাওয়ার আগের দিন আমরা মেলায়ও যাচ্ছি, বাণিজ্য মেলাতে। ভাই ঘুমাইছি, বাট আমি তো তাও ঘুমাই নাই। ওর অনেক ইয়ে আছে ভাই, কারেন্ট আছে, কারেন্ট মানে একটা মানুষ কেমনে জার্নি করতে হয় এটা ওর থেকে অলওয়েজ মানুষ দেখলেই বুঝবে। আমি ওর থেকে এইভাবেই শিখি। এত সুন্দর কেন ভাই? ভাই রে ভাই, কি বলবো, এত মানুষ প্লাস এত ক্রাউড ছিল যার কারণে আমি ভয়েস মিউট করে দিছি। ভাই আসছি কেন আর হয়ে গেল কি, কত কিছু নিয়ে ফেলছি। এখন বাজে রাত 11টা, আমরা এখন গিয়ে ডিনার করবো, দেন হোটেলে যাব। আজকে আমাদের শেষ 4 নম্বরের শেষ ডে। ও চলে যাবো শ্বশুর বাড়িতে, আমরা চলে যাবো আমাদের বাসায়। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করে এখন যে যার বাসায় চলে যাচ্ছি। আর অবশ্যই কমেন্টস করে জানাবা আমার আজকের এই কক্স ট্রিপ ব্লগটা কেমন হয়েছে। আর সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবা। সো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।